إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى মহব্বতের আওয়াজে ডানে বামে সামনে পেছনে একই সুরে একই আওয়াজে আল্লাহুম্মা মদিনার শহরে এলো নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা हमारा क्या है आज़ार उसका कितना एक दिल हमारा क्या है आज़ार उसका कितना तुमने महक ने दिल के गुन से खिला दिए हैं साला दुनिया रसूल अल्लाह अल्लाह क्या जहन्नम अब भी होगा
ने दिल के गुन से खिला दिए हैं सारा दुनिया। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफज़लिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फलयफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। पवित्र महापवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे सिटीगेट ফার্নিচার নির্মাতা সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুল শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানীয় সভাপতি অত্র সিন্ডিকেট ফার্নিচার সমিতির সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ আজম মেম্বার, এতক্ষণ পর্যন্ত আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান সিডিএ ১ নম্বর আবাসিক এলাকা জামা মসজিদের সম্মানীয় খতিব হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রশিদ সাহেব, এর পূর্বে আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক ডক্টর মাওলানা আলী হুসাইন সাহেব, এর পূর্বে আলোচনা পেশ করেছেন গাউসুল আজম জামে মসজিদের সম্মানীয় প্রেস ইমাম বারোবাজার মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানীয় শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ হাসান শরীফ, এরই পূর্বে বাদে মাগরিব থেকে আলোচনা করেছেন নুরানি জামে মসজিদের সম্মানীয় প্রেস ইমাম খতিব হযরত মাওলানা নূর হুসাইন সাহেব সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আজিম শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই মাহফিলে এতক্ষণ পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মন প্রাণ করে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা বদরুদ্দোজা সদরুল হুদা নূরুল হুদা নূর নবী রহমতের নবী সরকার দু আলম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি যে মহান নবীর শুভ আগমনে আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি? তো হাত তুলে দেখান তো খুশি, জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আপনারা অনেক চিন্তার মধ্যে আছেন যে এখন তো 12:30 বাজতেছে, হুজুর শুরু করছে না জানি হাত্তা মাতালাইল ফজর, ফজর পর্যন্ত বোধহয় আমাদেরকে করবে। আমার হাবিব ভাই বলে গেছেন কিছু মৌলানা ফজর আছে। মৌলানা না, আমি ভাই মৌলানা ফজর না, আমি আপনাদেরকে ফজর পর্যন্ত ধরে রাখবো না। মাহফিলের শিডিউল একটু
এদিক সেদিক হয়েছে। এটা আসলে মাঝে মধ্যে এটা হয়, কিছু করার থাকে না। আমরা মিলাদুন নবীর কারণে আমরা খুশি, সেই খুশিতে আমরা যদি 1 ঘন্টা সময় আমরা মিলাদ কিয়াম মুনাজাত সহ আমরা এখান থেকে তাবারুক নিয়ে আপনাদের সবার জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, সবার জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা তাবারুক করে মুনাজাত করে আর দোয়াও মুখুল ইবাদত। এই যে মাগরিব থেকে শুরু হয়েছে মাহফিলটা, মুনাজাত না করে যদি মাহফিল থেকে চলে যান তাহলে এই মাহফিলটা আপনার জন্য শূন্য হবে। কারণ আর দোয়াও মুখুল ইবাদত, মুনাজাত হচ্ছে সকল ইবাদতের মগজ। আমাদের মাথায় মগজ আছে না? মগজ না থাকলে আপনার ব্রেনে কাজ করবে না, মানুষ বেঁচে থাকবে না। আমরা মুনাজাত করে এখান থেকে যাব, বলি ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো, আল্লাহ আমাদেরকে কবুল করো। শয়তান 4 বার বেশি কেঁদেছে। কয়বার? আল বেদায়া ওয়ান নেহায়া, 2য় খণ্ড, 166 পৃষ্ঠা। এই বাচ্চারা, এই বসেন, যারা ভিডিও করতেছেন ভিডিও বন্ধ করেন। ভিডিও এখানে হতেছে, এই 2টা ভিডিও চলতেছে, আর কাউকে ভিডিও করার দরকার নেই। মাহফিলের মধ্যে রূহ আনেন, রূহ। রসুল পাকের মহব্বত ভালোবাসায় যদি না থাকে মাহফিলে রূহ থাকবে না। এটা রসুল পাকের শানের মাহফিল, ঠিক কিনা? এটা রসুলের শানের, রসুল পাকের শানের মাহফিলে আমরা রসুলের পাকের শানে দরুদ পড়ব, সালাম দেব, নাতে রসুল পড়ব, রসুলের পাকের শান মান বয়ান হবে। তাহলে আজকের এই মিলাদুন নবীর মাহফিল কামিয়াব হবে। শয়তান কয়বার কাঁদছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলার জন্য। শয়তান একবার কেঁদেছে, যখন শয়তান তো শয়তান ছিল না, শয়তান ছিল ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের সরদার। যখন ওই যে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা তোমার মুআল্লিমুল মালায়েকা, তুমি যে ফেরেশতাদের সরদার, আজকে তোমাকে সেখান থেকে বহিষ্কার করে দিলাম, বরখাস্ত করে দিলাম, তোমার পদবি ক্যান্সেল করে দিলাম। শয়তান খুব কেঁদেছে, কারণ এই পদবিতে আসতে শয়তানকে 1000 বছর ইবাদত করতে হয়েছে। কাউন্সিলর হওয়া কত কঠিন, এমপি হওয়া কত কঠিন, মন্ত্রী হওয়া কত কঠিন। এখন এগুলা যদি বরখাস্ত হয়ে যায়, মন কি ভালো থাকে? মন ভালো থাকার কথা না। ফেরেশতা তার মুআল্লিমুল মালায়েকা থেকে বরখাস্ত হয়ে গেল, খুব কেঁদেছে। 2 নাম্বার কেঁদেছে যখন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। 3 নাম্বার কেঁদেছে যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে। সূরা ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? একটু জোরে বলেন, কি? এই সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে, শয়তান বেশি কেঁদেছে। সূরা ফাতিহা এমন একটা বরকতময় মুবারকময় সূরা, আল্লাহ গোটা কোরআনে যা বলেছেন ওই সকল কথাগুলো আল্লাহ সূরা ফাতিহার ভিতরে বলে দিয়েছেন। সূরা ফাতিহা পড়ে যদি একবার ফুঁক দেন পানিতে, আপনি কিচ্ছু পারেন না। সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দিয়ে খেয়ে ফেলেন, আল্লাহ আপনাকে শেফা করে দেবেন। এই যে আমরা হুজুরের কাছে যাই, হুজুররা কি পড়ে জানেন? এই সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে দেন। এটা এত বেশি, এটা সূরাতুল শেফা, সূরাতুন নূর। এটা যখন নাজিল হয়েছে শয়তান বেশি কেঁদেছে, আর শয়তান 4 বার কেঁদেছে। 4র্থবার যখন আল্লাহ রসুল দুনিয়াতে এসেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন। শয়তানকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? গোটা দুনিয়ার মানুষ খুশি হয়ে গেছে, আসমান খুশি, জমিন খুশি, আরশ খুশি, লৌহ কলম, সাগর, নদী, নালা, পাহাড়, পর্বত
গাছপালা, তরুলতা, পশু পাখি সবাই আজকে খুশি, রসুলের পাকের আগমন হয়েছে। শয়তান বলো সবাই খুশি, আমি খুশি হতে পারলাম না, কারণ আমি কষ্ট করে আল্লাহর ঘর যে কাবা শরীফ, আল্লাহ যে কাবা বানিয়েছিল মানুষের হেদায়েতের জন্য, কাবা ঘরে নামাজ পড়ার জন্য, আমি সেই কাবা ঘরের ভিতরে লাত, মানাত, উজ্জা নানান ধরনের মূর্তি ঢুকাইয়া দিয়েছিলাম। আল্লাহর ঘরকে আমি মন্দির বানাইয়া দিয়েছিলাম। এখানে মানুষ পাপাচার করে, কামাচার করে, ব্যভিচার করে, মূর্তির পূজা করে। আমি কাবা ঘরকে মন্দির বানিয়ে দিয়েছিলাম। সন্তান মায়ের সাথে জেনা করছে, জীবন্ত শিশুকে হত্যা করছে। এই যখন সমাজটাকে আমি এভাবে ঢেলে সাজালাম, আজকে শুনলাম রহমতের নবী, করুণার নবী, বিশ্ব সভ্যতার প্রধান অতিথি, বিশ্ব জগতের মূল আকর্ষণ, তামাম নবী ও রাসূলদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করে ফেলেছে। ও আমার অনুসারীরা শোনো, আল্লাহর ঘরকে আমি যে মন্দির বানাইয়াছি, এই মন্দির আর মন্দির থাকবে না, এই মন্দিরটাকে আবার রাসূল কাবা বানায়া দিবে। আর ব্যভিচার হবে না, পাপাচার চলবে না, কামাচার চলবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, শিশু হত্যা থাকবে না। সমাজটাকে কোরআন দিয়া, সুন্নাহ দিয়া সমাজটাকে আলোকিত করবে। আমার হাজার হাজার বছরের মিশন আর ভীষণকে নষ্ট করে দেবে। এই জন্য আমি বড় দুঃখে কাঁদতেছি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনারা কি কাঁদবেন না হাসবেন? আমরা সুখ খুশি কিনা একটা না চড়ে না, নূর নবী এসেছে, নূর নিয়ে, সবাই বলতে হবে নূর নবী এসেছে, নূর নিয়ে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউ ভেসেছে। আসসালাতু আসসালাতু আসসালামু, যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছে, নূর নিয়ে, তাই বলে আজ কুল কায়নাত ছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ এলেন শাফিউল মুযনাবিন। নূর নবী নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। খুশি? আবার হাত তুলে দেখেন খুশি? আল্লাহ আমাদের এই মাহফিলকে
মাহফিলকে কবুল করো। এই মাহফিলকে কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দাও। আপনারা মাহফিলে কি লিখেছেন? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এটা অর্থ কি? ঈদ, ঈদ মানে কি? ঈদ মানে মিলাদুন নবী, নবীর আগমনে আমরা খুশি, নবীর আগমনে খুশি। এই যে ঈদে মিলাদুন নবী আপনারা করছেন, এটা জমিনে এখন হচ্ছে না, এটা জমিনে হচ্ছে না, এটা আসমান হয়েছে। জোরে বলুন, কোথায় হয়েছে? মিলাদুন নবী আসমান থেকে জমিনে এসেছে। আমরা অনেকে বলি মিলাদুন নবী নাই, মিলাদুন নবী জায়েজ নাই। আমরা কত ফতোয়া কত জনে দিচ্ছি। মিলাদুন নবী শুধু আসে না, মিলাদুন নবী আসমানে আগে হয়েছে। হুজুর দলিল? দলিল হচ্ছে সূরা আলে ইমরান খুলবেন আপনি, 81 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আমার আল্লাহ রসুলকে যে দুনিয়াতে পাঠাবেন সেখানে একটা সেমিনার করেছে, একটা মাহফিল করেছে। আল্লাহ দুইটা মাহফিল করেছে আসমানে। আঙ্গুলটা তুলে দেখান, কয়টা? জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে দুইটা মাহফিল করেছেন। একটা মাহফিলে আমরা সবাই ছিলাম, এটা ছিল রুহু জগৎ। আল্লাহ ছিলেন বক্তা, আমরা সবাই ছিলাম শ্রোতা। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করেছেন, ও আমার বান্দারা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের আল্লাহ নই? আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই সেখানে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আল্লাহ তুমি আমাদের একমাত্র রব। মাহফিল শেষ হয়ে গেল, মাহফিলের আলোচনা শেষ, আলোচনা শেষ হয়ে গেল। আবার আরেকটা মাহফিল করলেন। সেই মাহফিলের মধ্যে বক্তা আল্লাহ, সাধারণ কোনো শ্রোতা সেখানে নাই, আমরা সেখানে ছিলাম না। আল্লাহ পাক শুধু নবী আর রাসূলদেরকে ডেকেছেন। আদম আলাইহিস সালাম থেকে আমাদের প্রিয় রাসূল মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের নবী এবং রাসূলদেরকে ডেকে বলেছেন। আদম আলাইহিস সালামকে ডেকেছেন, মূসা আলাইহিস সালামকে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে ডেকেছেন। আল্লাহর সামনে তামাম আম্বিয়া কেরামরা বসে আছে। আল্লাহ পাক বলে, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আমি তোমাদের সবাইকে নবী বানাবো। সুবহানাল্লাহ বলেন। কি বানাবো? আল্লাহ বলে নাই এমপি বানাবো, মন্ত্রী বানাবো, মিনিস্টার বানাবো। বলেন বাবা, নবীর দাম বেশি নাকি এমপি মন্ত্রীর দাম বেশি? আওয়াজ দিয়ে বলেন, নবীর দাম কেমন? এমপির ক্ষমতা আজকে আছে, কালকে নাই। মন্ত্রীর ক্ষমতা আজকে আছে, কাউন্সিলের ক্ষমতা আজকে আছে, কালকে নাই। নবীরা কিন্তু এমন না, নবীরা জন্মগতভাবেই, সৃষ্টিগতভাবেই নবী। দুনিয়াতে নবী হয়ে দুনিয়াতে এসেছেন, নবী হয়ে কবরে যাবেন, নবী হয়ে হাসরের মাঠে উঠবেন, আবার নবী হয়ে জান্নাতে ঢুকে যাবেন। তাহলে নবী সবসময় এমপি, কিন্তু সবসময় এমপি থাকে। নবীদের দাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি নবী বানাবো, রাসূল বানাবো। তোমাদেরকে আমি কিতাব দেব, কাউকে কোরআন দেব, কাউকে তাওরাত দেব, কাউকে জবুর দেব, কাউকে ইনজিল দেব। তবে আমার শর্ত হলো দুইটা। হাতটা তুলে বলেন, কয়টা? নবী হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো, আমার রাসূল, আমার হাবিব মহানবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাবে, তোমরা সবাই তার উপর ঈমান আনবে। কার উপর ঈমান আনবে? নবীর উপরে।
ঈমান আনবে আর আমার নবীকে সাহায্য করবে। তোমরা যে নবীকে কিভাবে সাহায্য করবা? নবীর সাথে তো কোনো নবীর দেখা হয়েছে, তার সাহায্য কিভাবে করবে? নবীকে সাহায্য করার অর্থ হলো আমার নবী সবার শেষে যাবে, প্রধান অতিথি সবার শেষে যাবে, প্রধান অতিথি সবার শেষে যাবে। প্রধান অতিথি আসার আগে তোমরা সবাই পাবলিসিটি করবা, মেহমানে আলা আসতেছে, প্রধান অতিথি আসতেছে। তোমরা যদি প্রধান অতিথিকে পেয়ে যাও, তোমরা সবাই তার উপর ঈমান আনবে। আজকের মাহফিলের জন্য পাবলিসিটি হয়েছে না? আওয়াজ করেন, হয়েছে? এই যে এতগুলো বক্তা আসবে, সবার নামে নামে পাবলিসিটি করছে না? তো আমার রসুল তো গোটা বিশ্ব জগতের জন্য প্রধান অতিথি, তিনি মেহমান আলা, আসমান ও জমিনের দুলহা, তিনি জমিনে আসবে, ওনার নামে কি কোনো পাবলিসিটি হবে না? হবে কি না? কোন সাধারণ মানুষ ওনার নামে পাবলিসিটি করে নাই। আমাদের অনেক পাবলিসিটি যারা করে ওরা নিজেরাই নামাজই পড়ে না। অনেক পাবলিসিটি এমন আছে, এই সারাদিন মাহফিলের পাবলিসিটি করছে, নিজেই মাহফিলে নেই। আচ্ছা, আল্লাহ সাধারণ কোনো মানুষ দিয়ে পাবলিসিটি করার নাই। তামাম নবী ও রসুল আল্লাহ রসুলের জন্য পাবলিসিটি করেছেন, বলেছেন আমার পরে রসুল আসতে পারে, আমার পরে মোহাম্মদ আসতে পারে, আমার পরে আহমদ নবী আসতে পারে। তোমরা যদি পেয়ে যাও, তোমরা দেরি করবে না, নবীর উপর ঈমান নিয়ে আসবে। তাহলে মিলাদুন নবীর কথাগুলা, নবী যে আসবে দুনিয়াতে, আগমন করবে, এই কথাগুলো কোথায় আলোচনা হচ্ছে? কোথায়? আরো জোরে বলেন, কোথায়? আসমানে মিলাদুন নবীর কথা চলতেছে, এটাকে বলে মিলাদ। এটাকে কি বলে? মিলাদ। এই মিলাদুন নবীর কথা আসমানে চলতেছে। আমরা জমিনবাসীরা জমিনও খুঁজে পাচ্ছি না, মিলাদুন নবী নাই। মিলাদুন নবীর কথা আসমানে, নসুল দুনিয়াতে আসবে, এই কথা চলতেছে। তাহলে মিলাদুন নবী কি জমিনে আগে হয়েছে না আসমানে হয়েছে? আসমানে আগে হয়েছে। এটা একটা জবাব। 2 নাম্বার জবাব, আমরা বলতেছি ঈদ। আমরা কি বলি? ঈদ। আমাদের অনেক ভাইরা বলে কেন ঈদ হবে? কেন ঈদ? কয়টা? জোরে বলেন, কয়টা? একটা কি? রোজার ঈদ। আরেকটা কি? তো আমরা এখানে ঈদে মিলাদুন নবী কেন লাগাইছেন? এটা তো বেদাত। এটা কি? রসুল ঈদ দিছে 2টা, আপনারা লাগাইছেন আরেকটা, 3টা লাগাই দিছে। তো 3টা এটা বেদাত না? বেদাত নেই। এগুলো বলে যে না, বেদাত তো না। খুব মুসিবতে পড়ে, কি বলে, কি মুসিবতে পড়ে। আচ্ছা বাবা, জুমার দিন, জুমার ইয়াউমুল জুমআ, জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন। সাপ্তাহিক কিসের দিন? কথা কি মনোযোগ আছে? জুমার দিন ঈদের দিন কেন? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন কেন ঈদের দিন? আল্লাহর হাবিব জবাব দিলেন, দুনিয়ার মানুষ শোনো, সাহাবায়ে কেরাম শোনো, জুমার দিন কেন ঈদের দিন? 5 কারণে জুমার দিন ঈদের দিন। কয় কারণে? 5 কারণে। 1 নাম্বার হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জুমার দিন বানিয়েছেন। আমাদের সবার বাবা, আপনার বাবা, আমার বাবা, আমাদের সবার বাবার নাম কি? আল্লাহর হাবিব বলেন, তোমাদের সবার বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিন বানিয়েছেন। 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জুমার দিন জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন। 3 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা জুমার দিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। 4 নাম্বার কারণ হলো আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে জুমার দিন। জুমার দিন সৃষ্টি, জুমার দিন জান্নাতে, জুমার দিন জান্নাত থেকে দুনিয়াতে
আবার দুনিয়া থেকে চলে গেছেন জুমার দিন। কয়টা পাইলাম? জোরে বলেন কয়টা? 5 নম্বর কারণ হলো জুমার দিন এমন একটা মুবারকময় সময় আছে, কি খুতবার সময়, খুতবার আগে অথবা আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে আগে এমন একটা সময় আছে, এই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পাইলাম কয়টা? 5 কারণে জুমার দিন, বলেন না ঈদের দিন, জুমার দিন। 4টা কারণ হলো আদম আলাইহিস সালামের কারণে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন জুমার দিন। আল্লাহর হাবিব বলে এই কারণে আল্লাহ পাক জুমার দিনটাকে আল্লাহ ঈদের দিন ঘোষণা করেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আদম নবী বড় না আমাদের নবী বড়? আওয়াজ করে বলুন। আমাদের নবী কেমন বড়? তিনি সমস্ত নবীদের নবী। আদম আলাইহিস সালামের নবী, মূসা আলাইহিস সালামের নবী, ঈসা আলাইহিস সালামের নবী, গোটা দুনিয়াতে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সকল নবীদের নবী হচ্ছে আমাদের নবী। আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, জুমার দিনে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কারণে যদি জুমার দিন ঈদের দিন হয়ে যায়, তাহলে আমাদের নবীর সোমবার 12 রবিউল আউয়াল দুনিয়াতে এসেছে, সেটা কি ঈদের দিন হবে না? তাহলে আমরা জুমার দিনটাকে ঈদের দিন বলি আদম আলাইহিস সালামের কারণে। হুজুর তাহলে তো ঈদের দিন অনেকগুলা পাইলাম, বছরে 52টা জুমার দিন। কয়টা? 52টা জুমার দিন, 52টা ঈদের দিন। সুবহানাল্লাহ। ঈদ উল ফিতর একটা, ঈদ উল আযহা একটা, কয়টা হয়েছে এখন? 54টা। কয়টা? আরো আছে। আমার বাইরে বললে ঈদের দিন কয়টা? আমি দেখতেছি যে না, 2টা তো না, আরো আছে। আমি আপনাদেরকে এখন কয়টা দিলাম? 54টা। আরো আছে, আরো 5টা ঈদের দিন আছে। সেটা হলো যে আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল। ওই যে কুরবানি আসে 9, 10, 11, 12, 13, এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল। 5 দিন নবীজি বলে এগুলা ঈদের দিন। তাহলে 54, 55, 56, 57, 58, 59 আরেকটা আছে। আল্লাহ রসুল বলেন ইয়াউমে আরাফা, উকুফে আরাফা। হজের মানুষ লক্ষ লক্ষ হাজি যেদিন উকুফে আরাফা, আরাফার ময়দানে জমায়েত হয় আর খতিব সাহেব খুতবা দেয়, ওই দিনটাও ঈদের। তাহলে কয়টা পাইলাম? জোরে বলেন কয়টা? আমরা এতদিন শুনেছি কয়টা, এখন আমরা শুনলাম কয়টা? আমরা বলি সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঠিক কিনা? এখন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী কেন হুজুর? কারণ আমার বাবারা মায়েরা, আল্লাহ পাক সেটার উত্তর দিচ্ছেন কেন, কেন এটা সকল ঈদের সেরা ঈদ হবে। আল্লাহ পাক বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। শোনো শোনো আমার বান্দারা, কেন সবচেয়ে বড় ঈদের দিন ঈদে মিলাদুন নবী? তোমাকে আমি চোখ দিয়েছি, বড় নিয়ামত দিয়েছি, আল্লাহ একথা কোথাও বলে? অথচ চোখ অনেক বড় নিয়ামত। যার চোখ আছে সে বুঝবে না, যার চোখ নাই সে বুঝে চোখটা কত বড় নিয়ামত, ঠিক কিনা? যার হাত আছে সে বুঝবে না হাত কত বড় নিয়ামত, কিন্তু যার একটা হাত নাই কিংবা 2টা হাত নাই সে বুঝে হাতটা কত বড় নিয়ামত।
আসমান নিয়ামত, জমিন নিয়ামত, আমাদের জন্য চন্দ্র সূর্য সব নিয়ামত। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে এগুলো ধরে ধরে বলেছেন, তবে কোথাও বলেন না এগুলো সবচেয়ে বড় নিয়ামত দিলাম। শুধু একটা জায়গায় বলেছেন, আল্লাহ ও আমার বান্দারা, আমার রাসূলকে তোমাদের জন্য রাসূল বানিয়েছি, আমি তোমাদেরকে বড় নিয়ামত দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবী। বলেন কি? সবচেয়ে বড় নিয়ামত নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। স্লোগান হয় না, স্লোগান হয় নাই, স্লোগান এরকম দেয় না। আর উনি দিচ্ছে, আপনারা সবাই বসে আছে। আচ্ছা, আমরা কি কোনো নেতার নামে স্লোগান দিছি? কোনো এমপি মন্ত্রীর নামে স্লোগান দিছি? যখন নেতার নামে স্লোগান দেয় কত সুন্দর করে করে স্লোগান, নেতা আমার যেখানে, নেতা আমার, নেতার চরিত্র ফুলের মতো, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত, নামাজ পড়ে না। যে নেতা নামাজ পড়ে না এর কোনো চরিত্র আছে? আর আমরা বলি যে অমুক নেতার চরিত্র ফুলের মতো, অথচ এই নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতার নামে এত সুন্দর করে স্লোগান দেন, আল্লাহর নামে স্লোগান দিচ্ছে, রসুলের নামে স্লোগান দিচ্ছে, আপনারা বসে আছেন। কি জবাব আল্লাহকে দেবেন? একটু আমার মুখে মুখে ধরে তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। ঠিক আছে? দিল তাজা হচ্ছে? সকল ঈদের কেন? আল্লাহ পাক বলেন, কারণ হলো নবী হচ্ছে তোমাদের জন্য বড় নিয়ামত। এটার চেয়ে বড় নিয়ামত আর কিছু। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বাংলো, কেউ তো তোমার আপন হবে না, 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 যে জন হবে আপনার সেই তো মদিনা। ঠিক কিনা? আমাদের আপন কে হবে? জোরে বলেন কে? এই দুনিয়ার আপন জানা আজকে আছে, কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপন সদাই, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনার সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বাংলো, কেউ তো তোমার আপন হবে না, 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 যে জন হবে। আমাদের সবচেয়ে বড় আপনজন কে? মা। আরে মা আমাদেরকে ভুলে যাবে। হাসরের মাঠে যখন মায়ের কাছে যাবে, মা বলবে 10 মাস রাখছি, তোরে 10 বছর 20 বছর ধরে লালন পালন করেছি, বুকের দুধ খাইয়ে খাইয়ে বড় করেছি, গোটা জীবনটা দিয়ে দিলাম, আজকে আমি আল্লাহ তাআলার কাছে আটকে গেছি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমরা মায়ের কাছে যাব, মারে একটা সওয়াবের জন্য আটকে গেছি, মা আমাকে একটু পার করে দাও না। মা বলবে একটা সওয়াব আমার দেওয়া সম্ভব না, আমি আল্লাহকে কি জবাব দেবো সে চিন্তার মধ্যে আছে। মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, প্রিয়তমা স্ত্রীর কাছে যাবেন, সন্তানদের কাছে যাবেন, সন্তান দূর দূর করে দাঁড়িয়ে দেবে, মা দাঁড়িয়ে দেবে, বাবা দাঁড়িয়ে দেবে, স্বামী
আমার নবী হাতটা ধরে বলবেন, আল্লাহ এ আমার উম্মতকে তুমি বাঁচায়া দাও। জোরে বলুন, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সকল ঈদের সেরা ঈদ, দুইটার জবাব দিলাম। কয়টার জবাব? আবার আরেকটা বলে, হুজুর রসুল যেদিন দুনিয়াতে আগমন করছে সেদিন তো রসুল ইন্তেকাল করছে, তা আগমন করলে এটা যদি খুশি হয়, তো ইন্তেকাল করলে এটা তো দুঃখের বিষয়, এটা কিভাবে হবে? ঠিক না? রসুল যেদিন আগমন করছে সেদিন ইন্তেকালও করছে, তো ইন্তেকাল করলে এটা ঈদের দিন কিভাবে হয়? এটা তো খুব ব্যথা। আমাদের রসুল আমাদেরকে ছেড়ে চলে গেছে। নবীজি বলেন না। সাহাবাই কেরামের উদ্দেশ্যে একদিন বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার আগমন যেমন তোমাদের জন্য কল্যাণকর, আর আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমন, আপনার শুভাগমন আমাদের জন্য কল্যাণকর, খুশি, কিন্তু আপনার চলে যাওয়াটা আমাদের জন্য কিভাবে খুশি হতে পারে? নবী আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এটা কিভাবে খুশি হতে পারে? আল্লাহর হাবিব বলেন, আমি চলে যাচ্ছি রওজা শরীফে, আমি সেখানেও তোমাদের জন্য কল্যাণকর। কারণ তোমরা যে আমলগুলো করো, যে আমলগুলো তোমরা করো সোমবার আর বৃহস্পতিবার, প্রত্যেক মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে তোমাদের আমলগুলো আমার রওজা শরীফে নিয়ে যাওয়া হবে। আমি সেগুলো দেখব, তোমাদের রিপোর্ট দেখব। রিপোর্টগুলো যদি ভালো হয়, আমি যদি দেখি আমার উম্মত নামাজ পড়েছে, জিকির করেছে, তেলাওয়াত করেছে, আমার প্রতি দরুদ সালাম পড়েছে, আমি আমার আল্লাহর কাছে তোমাদের জন্য শুকরিয়া আদায় করব। আর যদি দেখি আমার কোনো উম্মত নামাজ পড়ে নাই, জিকির আজকার করে নাই, তেলাওয়াত করে নাই, আমি রাসূল আমার আল্লাহর কাছে আমার উম্মতের জন্য হেদায়েত কামনা করব, আমার উম্মতের গুনাহ মাফ চাইব। অতএব আমার যাওয়াটাও কল্যাণকর, আমার আশাটাও কল্যাণকর। অতএব এটা দুঃখের দিন না, আল্লাহ রাসূলের যে আগমনের দিন, আল্লাহ রাসূলের ইন্তেকালের দিন, দুটোটা আমাদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আরেকটা কথা, হুজুর মিলাদুন নবীতে যে আমরা গরু জবাই করতেছি, ফতোয়া দেয়, হ্যাঁ মিলাদুন নবীতে কেন গরু জবাই হবে? মিলাদুন নবীতে তাবারক কেন হবে? গরিব একটা মেয়ের বিয়ে দিতে পারে না, বলে না গরিব মেয়েটা বিয়ে দিতে হয়ে যায়, এত খরচ কেন করতে হবে? কেন? আল্লাহ তাআলার ফয়সালা শুনুন, ইমানদার মুসলমান, আপনি নবীর মিলাদুন নবীতে গরু জবাইয়ের সময় সঞ্চয় করতেছেন, কিফতামি করতেছেন। তাবারুকের ব্যবস্থা করতে বললে তাবারুক এখানে কেন? তাবারুকের এত টাকা পয়সা খরচের দরকার কি? আর একটা গরিব মেয়েকে বিয়ে দিয়ে দাও, বিধবা মাকে বিধবা মার তাকে ভরণ পোষণ দাও, তার জন্য একটা গরিব ছাত্রকে লেখাপড়ার ব্যবস্থা করে দাও। আমরা বলি যে সব ঠিক আছে দেন, আমরা মানা করছি না, কিন্তু আপনি মিলাদুন নবী থেকে বাঁচাইয়া কেন করবেন? আরে ভাই, ইমানদার মুসলমান শুনো, আমার আল্লাহ কি বলে? আমার আল্লাহ বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর আমার নবীর মিলাদ তোমরা খুশি হইয়া গরু জবাই করো, ছাগল জবাই করো, মাইকিং করো, পাবলিসিটি করো, তোমরা ডেকোরেশন করো, খুশি হয়ে যাও। ওই টাকা ব্যাংকে রাখার চেয়ে আমার নবীর জন্য কুরবান করে দেওয়া অনেক বেশি উত্তম হবে। আজকে আমাদের সিটি গেট ফার্নিচার সমিতি মাশাআল্লাহ, তারা যে টাকা খরচ করছে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আমার এই ভাইরা 1000, 2000, 5000, 10,000 দোকানদার ভাইরা দিয়েছে, নিজের জন্য দিয়েছে না রসুলের মাহফিলের জন্য দিয়েছে? গরু কিনেছে, গরু জবাই হয়েছে, তাবারুকের ব্যবস্থা হয়েছে, আমরাও খেয়েছি, আপনারাও খাবেন, গরিব বুড়াবারা খাবে, কি খুশি।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই ফার্নিচার সমিতিকে আরো বড় আকারে করার তৌফিক দান করুন। এই বাচ্চাগুলো বেশি ডিস্টার্ব করতেছে, এগুলো তুলে দেন, এগুলো বেশি ডিস্টার্ব। একবার যায়, একবার আসে, একবার যায়। মাশাআল্লাহ, রাস্তাঘাট সব ভরপুর। কয়টা বললাম? মিলাদুন নবীর তাবারুক, মিলাদুন নবীর তাবারুক। আমরা রসুল পাকের আগমনে খুশি হয়েছি। রবিউল আউয়াল মাস এটা খুশির মাস। আমাদের কিছু ভাইরা বলে এক শ্রেণীর মানুষ রবিউল আউয়াল মাস আসলে বেশি খুশি হয়ে যায়। রবিউল আউয়াল মাস আসলে খুব বেশি খুশি হয়, জিলাপি খায়, তাবারুক খায়, বিরিয়ানি খায়। আরে ভাই, রবিউল আউয়াল মাসে জিলাপি খাবো না কোন মাসে জিলাপি খাবো? রবিউল আউয়াল মাসে বিরিয়ানি খাবো না কোন মাসে বিরিয়ানি খাবো? আর রসুলের পাক তো রবিউল আউয়াল মাসে গেছে, জিলাপি খাওয়ার মাসটা এই মাসটাই। তোমার বাচ্চা হয়েছে, কি খুশি, তুমি সবাইকে তাবারুক বিতরণ করতেছো। তোমার ছেলে আকিকা করতেছো, ছাগল জবে করে মানুষকে খাওয়াচ্ছ। তোমার বিয়ে হচ্ছে, কি খুশি, তুমি বিয়েতে গরু জবে করে মানুষকে দাওয়াত করে খাওয়াচ্ছ। আর আমার রসুল দুনিয়াতে আগমন করেছে, তার জন্য গরু জবে হচ্ছে, তাবারুকের আয়োজন হচ্ছে, জিলাপির আয়োজন হচ্ছে। তোমার মুখটা তুমি খারাপ করে ফেলেছো, আর তুমি রসুলের পাকের মুখ দাবি করছো নিজে। তোমার লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এতক্ষণ এগুলো বললাম, বসে বসে অনেকক্ষণ ওয়াজ শুনছি, তো ওয়াজ শুনতে শুনতে অনেক ওয়াজ মুখস্থ হয়ে গেছে। এই ওয়াজগুলো রূহ ছিল। মিলাদুন নবীর যে শান ও মান, মিলাদুন নবীর কথা, রসুলের পাকের শুভ আগমন, রসুলের পাকের খুশবু জজবা যতক্ষণ আসবে না, মাহফিলের মধ্যে রূহ আসবে না। প্রিয় হাজরিন, এবার আসুন রসুল আমাদের জন্য কি নিয়ে এসেছে? জোরে বলেন কি? এই কোরআনটা আমাদের জন্য নিয়ে আসছে। আর রসুল যাওয়ার সময় আমাদের জন্য কোরআনটা রেখে গেছে। বলেছে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা সুন্নাহ। আমার সুন্নাহ, আমার হাদিস। এখন আমরা রসুলের আগমনে যেমন খুশি হয়েছি, ঠিক রসুল যেগুলো আমাদের জন্য নিয়ে এসেছে সেগুলো নিয়ে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, থানা, আদালতে, সচিবালয়ে এই কোরআনটাকে কায়েম করতে হবে, ঠিক কিনা? এই কোরআন যেটা রসুল নিয়ে এসেছে, কোরআনটাকে যদি সুকেজের মধ্যে ঢুকাইয়া রাখে আর সারা বছর শুধু মিলাদুন নবী করি, রসুলের আগমনে শুধু খুশি হলাম, কিন্তু রসুলের কোরআনটাকে আমরা আড্ডায় ধরলাম না, কোরআন সুন্নাহ ব্যবস্থা মোতাবেক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলাম না, আমার রসুল আপনার উপর খুশি হবে? আমাদেরকে দুটোটাই খেয়াল রাখতে হবে। একদিকে রসুলের আগমনে আমরা খুশি হব, আর একদিকে রসুল যেটা নিয়ে এসেছেন সেটা সমাজে, রাষ্ট্রে ব্যবস্থা করার জন্য নিজের জীবনটাকে কুরবান করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা কুরবান করতে রাজি আছি? আল্লাহ আমাদেরকে কবুল করো। হাজরিন, সাহাবায়ে কেরাম রসুলের পাকের কদমে আল্লাহ তাআলার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জানকে কুরবান করে দিয়েছেন, ঠিক কিনা? আমরা অমুক নেতার সৈনিক, আমরা অমুক নেতার সৈনিক। তুমি যখন বলেছ, কি বলেছ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি যখন ঘোষণা দিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ, বলে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, মাউতদাতা নাই। আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের একছত্র অধিকারী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। যেদিন আপনি কলেমা পড়ে বলেছেন, ওই কলেমা পড়ার পর থেকে আপনার জীবনে আর কোনো নেতা আসতে পারবে? আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মাদুর। আমরা কার সৈনিক বলেন? রসুলের সৈনিক।
যাব। আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে শপথ নেন, আগামীকাল থেকে আমরা ফজরের নামাজ দিয়ে শুরু করব। জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ হবে আমার জীবন চলার বাদেও। আর মাঝে মাঝে একটু গভীর রাতে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে যাবেন। বৃহস্পতিবার রাতে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া আপনি কান্নাকাটি করেন, রুকু করেন, সাজদা করেন, সাজদার মধ্যে পড়ে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার হায়াত বাড়াইয়া দাও, আমার ব্যবসাতে বরকত দিয়ে দাও, আল্লাহ আমার জীবনটাকে সুন্দর করে দাও, আমার নেককার স্ত্রী দাও, ছেলে মেয়েকে ভালো করে দাও, আল্লাহ আমার দেশের উপর রহমত নাযিল করে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা কি আমাকে দেখেছে? ওরা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দারা তো তোমাকে দেখে নেই। আমরা কি আল্লাহকে দেখেছি? জোরে বলেন না দেখেছি। আপনি ফজরের নামাজ পড়লেন, আল্লাহকে দেখলেন না। জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়লেন, আল্লাহকে দেখলেন না। নামাজ পড়ে পড়ে দোয়া করেছেন, আল্লাহকে দেখলেন না। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছেন, আল্লাহকে দেখলেন না। আমার আল্লাহ বলে, ফেরেশতারা এই যে আমার বান্দারা গভীর রাতে দাঁড়ায়া গেছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে, তার স্ত্রী ঘুমাচ্ছে, তার সন্তানরা ঘুমাচ্ছে, তার স্বামী ঘুমাচ্ছে। ও ফেরেশতারা, তারা তো আমাকে দেখে নাই। কয় না দেখে নাই। কয় জান্নাত দেখেছে? কয় জান্নাতও দেখে নাই। কয় জাহান্নাম দেখেছে? কয় না জাহান্নামও দেখে নাই। ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলা মানুষ তৈরি করব, তোমরা আমাকে বাধা দিয়ে বলেছিলা। আল্লাহ ফেরেশতারা, মানুষ বানাবার দরকার নাই, মানুষেরা দাঙ্গা হাঙ্গামা করবে, ঝগড়া ফেসাদ করবে, জিকির আমরা করব, তাসবিহ আমরা করব। আমি আল্লাহ বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমার এই বান্দারা যে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে, 2 হাত তুলে আমার কাছে মুনাজাত করছে, আমার বান্দারা আমাকে দেখলো না। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে মাফ করে দিলাম, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জাতীয় কবি এত বেশি নামাজে ছিলেন না, তারপরও নামাজ নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলেছেন। মসজিদের ওই সুনের আজান চলে নামাজে চল, মসজিদের ওই সুনের আজান চলে নামাজে চল, বুকে পাবি সান্ত্বনা তুই, বকে পাবি বল, তোর দিন দুনিয়ার সকল মুশকিল হয়ে যাবে হল, মুসলমান চল নামাজে চল। নবীজি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, লাস্ট কথা, একদম শেষ কথা ছিল, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মত, তোমরা নামাজটা ছেড়ে দিও না, নামাজটা ছেড়ে দিও না, নামাজটা ধরে রাখিও। নামাজ যদি থাকে তোমার কাছে সব আছে, তোমার কাছে যদি নামাজ না থাকে তোমার কাছে কিছুই। বাইরে অনেক মসজিদ কমিটির সভাপতি পর্যন্ত নামাজ পড়েন। মসজিদ কমিটির কি মুসল্লি না, সাধারণ বাড়িরা, মসজিদ কমিটির সভাপতি, কিন্তু ওই নামাজ, কি দুঃখজনক বিষয়। মসজিদ কমিটির সেক্রেটারি নামাজ পড়ে না, কি দুঃখজনক বিষয়। অনেকে আমরা এখানে এসেছি, আমরা অধিকাংশ এখানে বেনামাজ, অধিকাংশ বেনামাজি। আজকের মিলাদুন নবী থেকে শপথ নেন, আজকের এই মাহফিল থেকে শপথ নেন যে হুজুর আমরা নামাজ সংক্রান্ত আলোচনা শুনলাম, প্রধান অতিথির বক্তব্য শুনলাম, প্রধান বক্তার বক্তব্য শুনলাম, বিশেষ বক্তার বক্তব্য শুনে শপথ দিলাম আমার নবী আমাদের জন্য নামাজ নিয়ে এসেছে, কোরআন নিয়ে এসেছে, সুন্নাত নিয়ে এসেছে। নবীকে যেমন ভালোবাসবো, নবীর কোরআনটাকেও ভালোবাসবো, নবীর নামাজটাকেও ভালোবাসবো। ঠিক আছে? দুই হাত তুলে দেখেন, ঠিক আছে? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। নামাজে নামাজে
ভাই যদি ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি নিয়ে আসে, আপনাকে এক গ্লাস পানি দেয়, খাওয়ার পরে কলিজাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। আর এটার মধ্যে যদি এক গ্লাস বেলের শরবত হয়, বেলের, তাহলে কলিজাটা আরো ঠান্ডা হবে। এটা যদি লেবুর শরবত হয় আরো ঠান্ডা হয়ে যাবে। কাজী নজরুল বলে, ও আমার রসুলের উম্মতেরা, তোমরা নামাজকে শুধু নামাজ মনে করিও না, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে 5 পেয়ালা শরবত। 5 পেয়ালা শরবত, এই 5 পেয়ালা শরবত খেয়া তোমার দিনটাকে তাজা করো। তোমার দিন, তোমার গুনাহ করতে করতে তোমার দিনটা অন্ধকার হয়ে গেছে, নামাজ পড়বা, দিন সাফ হয়ে যাবে। জোহর পড়বা, সাফ হয়ে যাবে। আসর, মাগরিব, এশা পড়বা, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহর রহমত, বরকত আল্লাহ তোমাকে ঢেলে দেবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, আপনাদেরকে আর কষ্ট দেব না। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। আগামী দিনে আরো সুন্দরভাবে, মাশাআল্লাহ, এর চেয়ে আর কি সুন্দর হবে। আমার যে ভাইটা এই দোকানের মালিক, ওনার নামটা কি? দোকানের মালিকের নাম? হ্যাঁ, জনাব আব্দুর রশিদ ভাই কি কেন আছে? কই ভাইটা কই? আব্দুর রশিদ ভাই কই? কই কই ভাই, একটু দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার রশিদ ভাইকে আমি মাহফিলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। তিনি রসুল পাকের মিলাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন। সারাদিনের দোকানদারে গেছে, ওনার সমস্ত ফার্নিচারগুলো সরাই করেছে, সরাইয়া কি কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। অন্তরের মধ্যে এশকে রসুল না থাকলে এটা হওয়া সম্ভব না। অবশ্যই রসুলের পাকের এশক আছে, মহব্বত আছে, আশেকে রসুল আল্লাহ পাক এই আব্দুর রশিদ ভাইয়ের হায়াত দারাজ করে দেন। বলে আমিন। আল্লাহ পাক ওনার এই ব্যবসা প্রতিষ্ঠানে বরকত দান করুন। অনেক বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান চালানো আসলে কঠিন। অনেক স্টাফ, অনেক কর্মচারী, এত বড় প্রতিষ্ঠান ধরে রাখা কঠিন। আমরা এই মিলাদুন নবীর মাহফিল থেকে, ফার্নিচার কমিটির পক্ষ থেকে আমি এলাকার সন্তান হিসেবে ওনাকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনার ব্যবসাকে আরো বড় করে দিন। আর আপনারা যারা এসে আজকের এই অনুষ্ঠান, উনি সৌভাগ্যবান, উনি উনার দরজায়, উনার এই ওই প্রতিষ্ঠানে আপনারা এসেছেন, উনি আসলেই সৌভাগ্যবান। এগুলো সব নবীর উম্মতরা আপনার এখানে এসেছে। আর আপনি এত বড় ত্যাগ স্বীকার করে সারাদিনের দোকানদারি শেষ করে সোয়াবের বাগিদার হলেন। আল্লাহ আমার ভাইকে জান্নাত দান করুন, তার হায়াত দারাজ করে দিন। আল্লাহ পাক ফার্নিচার সমিতিকে কবুল আর মঞ্জুর করুন। আমার ফার্নিচার দোকানদার ভাইরা যাদের ব্যবসা ভালো যাচ্ছে না, আল্লাহ তাদের ব্যবসার মধ্যে কোটি কোটি টাকার যতগুলো সমস্যা আছে, ফার্নিচার সমিতির যতগুলো সমস্যা আছে, আল্লাহ আজকের এই মিলাদুন নবীর উসিলায় সমস্ত সমস্যাগুলো সমাধান করুন। मुस्तफा की या नबी सलाम अलैका या अलैका या সম্রাট সাজিয়ে
দেখি আপনার নাম, আজানেও শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী আপনারা চাইলে তাবারুক দিয়ে ফেলতে পারেন, তাবারুক দিয়ে ফেলতে পারেন। মরণের কালে আসিও নূরানী চেহারা দিখায়ো, চরণের তলে রাখিও কাউসারের পানি পিলায়ো, ইয়া নবী আলাইকা সালাওয়াত, উম্মতি উম্মতি লব বেজারে রহা, নাজ বরদা রে উম্মত পেলা মুস্তাফা, তো সালাম সময় বাজ में हम यहाँ से पुकारे आका मदीना से सुने मुस्तफा की समाअत पहला, मुस्तफा जाने रहमत को सलाम समय बज में गौसे आज़म इमाम तो का वन्नो का, गौसे आज़म इमाम तो का वन्नो का, जलवाए शाने कुदरत पहला सलाम मुस्तफा पहला, দিচ্ছে না সবর দিচ্ছে না বালা গেল মারিহি হাসুনা তো জমে।